আজকের মারিয়ানা বিন্দু লার্নিংয়ের ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু আপনাদের পরীক্ষা পিএসসি ধাঁচে হবে, তাই প্রতিটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। তাহলে যে সমস্ত দিদি বা বোনেরা সত্যিই সিরিয়াস, তারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত আজকের ভিডিওতে থেকো। প্রথম প্রশ্নটা দেখো, পাতিলেবুর মধ্যে যে অ্যাসিডটি থাকে, পাতিলেবু অর্থাৎ এটি একটি টক ফল, আর টক জাতীয় ফলে বেশিরভাগ টক জাতীয় ফলেই আমাদের অপশন সি সাইট্রিক অ্যাসিড থাকে, মনে রাখবে। দ্বিতীয় কোশ্চেনটি, উইংস অফ ফায়ার বইটি যার আত্মজীবনী তিনি কে? তোমরা অনেকেই জানো এটির উত্তর, অর্থাৎ অপশন সি এপিজে আব্দুল কালাম। 3 নম্বর কোশ্চেনটি দেখো, জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এবং তোমরা কিন্তু পাশে লেখা দেখতে পাচ্ছ যে পরীক্ষায় আসা প্রশ্ন। তোমরা চাইলে গুগল করেও দেখে নিতে পারো যে এই কোশ্চেনটা তোমাদের কোন এক্সামে এসছে। এটির উত্তর জিম করবেট জাতীয় উদ্যান, অপশন বি উত্তরাখণ্ডে। 4 নম্বর কোশ্চেনটি দেখো, প্রাচীন ভারতের কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয়? প্রাচীন ভারতের গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়। 5 নম্বর কোশ্চেনটি, নিচের রচনাগুলির মধ্যে কোনটি কালিদাসের লেখা নয়? আমরা যদি একটু রচনাগুলিকে দেখি, অপশন এতে রয়েছে অভিজ্ঞান শকুন্তলম, এটি কিন্তু কালিদাসেরই লেখা। অপশন বিতে রয়েছে মুদ্রা রাক্ষস, এটি কার লেখা আপাতত বলছি না। অপশন সিতে দেখো রয়েছে রঘুবংশম, এটি কিন্তু কালিদাসেরই লেখা। এবং অপশন ডিতে দেখো রয়েছে কুমার সম্ভবম, এটিও কালিদাসের লেখা। কিন্তু এই যে মুদ্রা রাক্ষস, এটা কিন্তু কালিদাসের লেখা নয়। এটি কার লেখা? এটি হচ্ছে বিশাখ দত্তের লেখা, মনে রাখবে, বিশাখ দত্তের লেখা। তুমি কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এটা কোনো প্র্যাকটিস সেট নয়। এটা প্রত্যেকটা কোশ্চেন যেগুলি তোমাদের পিএসসির এক্সামে জিজ্ঞেস করেছে, সেই কোশ্চেনগুলোকে নিয়েই আজকের এই ভিডিওটাকে সাজানো। সিংহ সংরক্ষণ হয় ভারতের কোন জাতীয় উদ্যানে? আমরা যদি একটু জাস্ট অপশনকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে দেখবে জলদাপাড়াতে একশৃঙ্গ গন্ডার হাতিও পাওয়া যায়। কাজিরাঙা যে জাতীয় উদ্যান রয়েছে সেইখানেও একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, অন্যান্য অ্যানিম্যালও সেখানে রয়েছে, সেটা আলাদা বিষয়। এবং গির গুজরাটের যে গির অরণ্য, সেটা কিন্তু স্পেশালি এই যে এশিয়াটিক লায়ন এর জন্য কিন্তু ফেমাস। কাজে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেনটি দেখো, আমাদের খাদ্যে আয়োডিনের অভাব হলে কোন রোগটি দেখা যায়? আমাদের খাদ্যে আয়োডিনের অভাব হলে কোন রোগটি দেখা যায়? এটির উত্তর হচ্ছে, তোমরা সকলেই জানো, অপশন বি গয়টার। এবার অনেকেই বলবে যে এই কোশ্চেনটা আমি এর আগেও করিয়েছি, আগেও অনেক ভিডিওতে এসেছিল। আসল কথা, পিএসসি বারবার করে জিজ্ঞেস করেছে বলেই বারবার করে কোশ্চেনটা কিন্তু এসেছে। আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে বারবার করে কোশ্চেনটা রাখিনি। তারপরে দেখো 8 নম্বর কোশ্চিন, নিম্নলিখিত উদাহরণগুলির মধ্যে কোনটি লৌহ ঘটিত ধাতু? এটির মধ্যে অপশন ডি নিকেল কিন্তু একটি লৌহ ঘটিত ধাতু, মানে নিকেলের মধ্যে কিন্তু লোহার স্পর্শ আছে। দেখো এই প্রশ্নটা তোমাদের আইসিডিএসের এক্সামেও এসেছিল। কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? এটা খুব ইজি কোশ্চিন হয়ে গেছে, কারণ এটা আমরা অনেকবার দেখেছি এবং তোমরাও অনেকেই আগে থেকেই জানো। অপশন ডি ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়, মনে রাখবা। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো না লাগে এখন ডিসলাইক দাও, কিংবা যদি মনে হয় এটা একটা লাইকের যোগ্য এই ভিডিওটা, অবশ্যই একটা লাইক দিও। আর যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে জানিও। 10 নম্বর কোশ্চিন, স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? মনে রাখবে, স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী, আমাদের প্রথম যে প্রধানমন্ত্রী ছিলেন তিনিই কিন্তু বিদেশ মন্ত্রী ছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জওহরলাল নেহেরু। 11 নম্বর কোশ্চিনটা দেখো, সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির লেখককে? সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির লেখক হচ্ছে অপশন এ র্যাচেল কারসন। র্যাচেল কারসন খুব ইম্পর্ট্যান্ট একটা বই, মন দিয়ে কিন্তু মনে রাখবে। এই ভিডিওতে আমরা কিন্তু প্রায় 45টা মতো বিগত বছরের বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করা কোশ্চেনগুলি দেখছি, একটাও মিস করবে না। 12 নাম্বার, 1905 সালে বঙ্গভঙ্গ কোন গভর্নর জেনারেলের শাসনকালে ঘোষিত হয়েছিল? 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল সেটা কিন্তু অপশন এ লর্ড কার্জেনের আমলেই হয়েছিল, এবং সেটাকে বন্ধ করা হয়েছিল কত সালে? হ্যাঁ, 1911 সালে, মনে রাখবে কিন্তু। তারপরে 13 নম্বর কোশ্চেনটা দেখো, বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালিত হয়? এটা কিন্তু হুবহু তোমাদের আইসিডিএস এক্সামেও এসেছে, এটা আমরা জানি।
অনেক ছোট থেকেই জানি, তাই না? অপশন ডি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। 14 নম্বর কোশ্চেনটি দেখো, নীল বিদ্রোহ 1859 থেকে 1860 সালে কোথায় হয়েছিল? এটির উত্তর হচ্ছে নীল বিদ্রোহ আমাদের বাংলায় হয়েছিল। 15 নম্বর কোশ্চেনটি দেখো, মানুষের চোখের যে অংশটি চোখে আলো প্রবেশ করতে দেয় সেটি হলো, তোমরা কিন্তু ভিডিওটা পজ করবে, হ্যাঁ, তুমি কিন্তু ভিডিওটা পজ করবে, তারপরে উত্তর দেবে। আমি ভাবছি কিন্তু তুমি ভিডিওটা পজ করছো, নিজে উত্তর দিচ্ছ, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নিচ্ছ। এইভাবেই আমরা করব, হ্যাঁ। এটির উত্তর করবে অপশান বি, পিউপিল বা অক্ষিতারা। এটা যেহেতু কোনো লাইভ ক্লাস নয়, কাজেই আমরা কিন্তু নিজের কাছে সৎ থাকবো। আমি যেভাবে করছি তুমি কিন্তু সেভাবেই করার চেষ্টা করো। 16 নম্বর কোশ্চেন, ঝুম্পা লাহিড়ী একজন বিখ্যাত কি ছিলেন? ঝুম্পা লাহিড়ী একজন বিখ্যাত, অপশন বি, লেখিকা। 17 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন কে? স্থাপন করেছিলেন অপশন সি, গুপ্ত সম্রাটরা। বন্দে মাতরম গানটি কে রচনা করেছিলেন? বন্দে মাতরম গানটি কে রচনা করেছিলেন? কোশ্চেনটা অনেক সহজ, তাই না? কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় এসেছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 19 নম্বর কোশ্চেনটা দেখো, ময়ূরভঞ্জের লৌহ আকরিক খনি কোন রাজ্যে অবস্থিত? দাও উত্তর দাও। হ্যাঁ, এটির উত্তর হচ্ছে অপশন এ, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 20 নম্বর কোশ্চেনটি দেখো, মকবুল ফিদা হোসেন ছিলেন একজন বিখ্যাত ভারতীয় কি? তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয়, উত্তর দিয়েছো তো? হ্যাঁ, অপশন বি, চিত্রশিল্পী। অবশ্যই কিন্তু উত্তর দেবে। 21 নাম্বার, বিহু কোন রাজ্যের প্রধান নৃত্য বা উৎসবের সঙ্গে যুক্ত? মনে রাখবে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আইসিডিএসেও এসেছিল। তাহলে দেখতে পাচ্ছ, আইসিডিএসের কোশ্চিন মানে শুধু সেটা আইসিডিএসেই আসবে এমনটা কিন্তু নয়। অনেক এক্সামের সঙ্গে তোমাদের সিলেবাস এবং তাদের সিলেবাস পুরোপুরি সেম। তোমাদের জন্য হয়তো কিছু এক্সট্রা কিছু যুক্ত করা রয়েছে, আইসিডিএস স্পেশাল, নারী সচেতনতা, জনস্বাস্থ্য, পুষ্টি। তা বাদে কিন্তু এই যে জিকে জিএসএস সিলেবাসটা, এটা প্রায় সব এক্সামেরই সেমই হয়। এটির উত্তর করবে অপশন ডি, আসাম। লোকটাক নিয়েও কিন্তু তোমাদের কোশ্চিন এসেছে। লোকটাক এটি একটি কী? লোকটাক এটি একটি, অপশন সি, হ্রদ বা জলাশয়। এটি কোথায় আছে? এইবার হচ্ছে তোমাদের যে কাজটা করতে হবে, তুমি 22 নাম্বার এইরকম দিয়ে তুমি কমেন্ট করবে। এখনই কমেন্ট করো। তুমি যদি জেনেও থাকো তাও কমেন্ট করো, না জানলেও একটু কমেন্ট এসে চেক করো, কারণ অনেক দিদি বা বোনেরা ইতিমধ্যেই কমেন্ট করেছে, তুমি তাদের উত্তরটা একটু দেখে নাও। 23 নম্বর কোশ্চিন, অর্জুন পুরস্কার প্রদান করা হয় কিসের জন্য? মনে রাখবে, অর্জুন পুরস্কার এটা কিন্তু যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকে তাদেরকে দেওয়া হয়, অর্থাৎ ক্রীড়ার কৃতিত্বের জন্য। 24 নম্বর কোশ্চিনটি, নিচের উপাদানগুলির মধ্যে কোনটি লৌহ আকরিক নয়? তোমরা মনে রাখবে এটির উত্তর হচ্ছে অপশন এ, বক্সাইট। এছাড়াও হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডেরাইট, এইগুলি কিন্তু, এই তিনটে কিন্তু লৌহর আকরিক, এবং বক্সাইট কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক। এটা তোমরা মনে রাখবে। 25 নম্বর কোশ্চিনটি দেখো, কথাকলি মূলত ভারতের কোন রাজ্যের নৃত্য? এটা মনে রাখবে, কথাকলি অপশন ডি, কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। সেই সঙ্গে মোহিনীনাট্যম নৃত্যটাও কিন্তু কেরালার সঙ্গে যুক্ত। কেরালায় দুটো শাস্ত্রীয় নৃত্য রয়েছে, একটা কথাকলি এবং একটি মোহিনীনাট্যম, মনে রাখবে। 26 নম্বর কোশ্চিনটা দেখো, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো। একবারে যদি সময় না হয়ে ওঠে, তুমি দুবারে দেখো, তিনবারে দেখো, তুমি যদি কেটে কেটেও দেখো তাও দেখো, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু দেখো। নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি উদ্ভিদ হরমোন? এটির উত্তর হচ্ছে উদ্ভিদ হরমোন। আমরা যদি একটু দেখি, ইনসুলিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন, এগুলো প্রত্যেকটা মানুষের দেহে থাকে, তাই না? মানুষের দেহে পাওয়া যায়। কিন্তু অপশন ডি দেখো, সাইটোকাইনিন, এটা কিন্তু উদ্ভিদের দেহে পাওয়া যায়। এবং সেই সঙ্গেই এই টাইপের আরও কয়েকটা হরমোনের নাম, যেমন অক্সিন, জিবেরেলিন, এই নামটাও কিন্তু মনে রাখবে। 27 নম্বর কোশ্চিন, জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা মনে রাখবে, ইউনাইটেড নেশনসের যে হেডকোয়ার্টার, এটি কিন্তু অপশন এ, নিউ ইয়র্কে রয়েছে। যদি কোনো কোশ্চিনের কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে কিন্তু। 28 নম্বর কোশ্চিন, ভারতে তথ্য প্রযুক্তি আইন কত সালে পাশ হয়? এটা মনে রাখবে, এটির উত্তর হচ্ছে অপশন বি, এটা 2000 সাল, মনে রাখবে 2000, ঠিক আছে? 2000 করে নেবে, 2000।
এবার 29 নম্বর কোশ্চিনটা দেখো, কেন্দ্র রাজ্য যৌথ তালিকা বা সমবর্তী যে তালিকাভুক্ত বিষয়ের মধ্যে নিচের কোন বিষয়টি রয়েছে। আমরা যদি একটু দেখি, কেন্দ্রেরও রেসপন্সিবিলিটি থাকবে এবং রাজ্যেরও দায়িত্ব থাকবে, এমন তালিকাকেই বলা হয় যৌথ তালিকা। হ্যাঁ, একটু সহজ করে জাস্ট আমি তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য বললাম। এরকম 3টি তালিকা হয়, একটা কেন্দ্র তালিকা, একটা রাজ্য তালিকা এবং একটি যৌথ তালিকা বা যুগ্ম তালিকা। তো এই যে শিক্ষাটা কিন্তু রাজ্য এবং কেন্দ্র উভয়, অর্থাৎ এটা কিন্তু যৌথ তালিকার মধ্যে পড়ছে, মনে রাখবে। তারপরের কোশ্চিনটা, বাবা আমতে ভারতের কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? বাবা আমতে, এটির উত্তর করবে অপশন বি, নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে বাবা আমতে, মেধা পাটেকর যুক্ত ছিলেন। অরুন্ধতী রায়, বিখ্যাত লেখিকা, মনে রাখবে কিন্তু এই নামগুলো। তারপরে দেখো 31 নম্বর কোশ্চিন, নিচের কোনটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস? অর্থাৎ নিষ্ক্রিয়, কিন্তু কথাটাকে এখানেই আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে, নিষ্ক্রিয় গ্যাস যা আমাদের বায়ুমণ্ডলে রয়েছে। দেখো এইখানে যে গ্যাসগুলি রয়েছে সেইগুলি কিন্তু প্রত্যেকটি আমাদের বায়ুমণ্ডলে রয়েছে। তার মধ্যে নাইট্রোজেন সবথেকে বেশি শতকরায়, তারপরে অক্সিজেন, জলীয় বাষ্প, এবং নিষ্ক্রিয় গ্যাস এখানে একটাই রয়েছে, কাজেই তোমরা কিন্তু বিভ্রান্ত হবে না। আর্গন, আর্গন আমাদের বায়ুমণ্ডলে রয়েছে নিষ্ক্রিয় আকারে। 32 নম্বর কোশ্চিন, রাওয়াতভাটা পারমাণবিক শক্তি কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর করবে র দিয়ে রাজস্থান, র দিয়ে রাওয়াতভাটা, এভাবে মনে রাখবে, রাজস্থান। তারপরে দেখো হরপ্পা সভ্যতা থেকে একটি কোশ্চিন, সিন্ধু সভ্যতার কোথায় বন্দর অবস্থিত ছিল? সিন্ধু সভ্যতার কোথায় বন্দর অবস্থা? এটি হচ্ছে অপশন বি, লোথালে। ছোট্ট একটা কথা বলি, অনেকের কাছেই হয়তো এই কোশ্চেনগুলো খুব সহজ লাগবে, তাদেরকে অনেক অনেক অভিনন্দন যে তারা পিএসসি প্যাটার্নটাকে অন্ততপক্ষে বুঝে নিজেকে একটু রেডি করতে পেরেছে। আর যারা মনে করছো যে এখনও হচ্ছে না, আমি বলবো হাল ছেড়ো না, প্রত্যেক দিন পড়ো এবং পিএসসির যে পিওআই কিউগুলি হয় সেগুলো দেখো, তাহলেই হয়ে যাবে। নিজের প্রতি একটু বিশ্বাস রাখবে। তারপরে দেখো, এই কোশ্চেনটা কিন্তু আমরা আগের ভিডিওতেও করেছি, তাই না? ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? আমি বলেছিলাম ভারতের যে বড় বড় পদগুলি রয়েছে তার প্রায় 99% যে পদ, সেই প্রত্যেকটি পদের কিন্তু নিয়োগকর্তা ভারতের রাষ্ট্রপতি। তো সেই সূত্র ধরে এটাও যেহেতু একটা অনেক বড় একটা পদ, কাজে এটারও কিন্তু নিয়োগ করে অপশন বি, ভারতের রাষ্ট্রপতি। ভিডিওটা যদি কোনো রকম ভুল ভ্রান্তি তোমার চোখে পড়ে অবশ্যই কমেন্ট করবে কিন্তু। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে একটা সংকেত দিও, আমি বুঝে নেব। সেলিম আলী ছিলেন একজন বিখ্যাত কি? সেলিম আলী একজন বিখ্যাত অপশন এ, একজন পক্ষী বিশরদ, একজন পক্ষীবিদ, মনে রাখবে। তাকে কিন্তু ভারতের পক্ষী মানবও বলা হয়। বোঝা গেল? দেখো এই কোশ্চেনটা তোমাদের আইসিডিএস বিগত বছরেও এসেছিল এবং এটি পিএসসির পরীক্ষাতেও এসেছে। কেশরী পত্রিকা কে প্রকাশ করেছিলেন? কেশরী পত্রিকা প্রকাশ করেছিলেন, উত্তর দাও, অপশন সি, বাল গঙ্গাধর তিলক। 37 নম্বর কোশ্চিন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপরে নির্মিত? এটির উত্তর করবে অপশন বি, নর্মদা নদীর ওপরে সর্দার সরোবর বাঁধটি অবস্থিত। 38 নম্বর কোশ্চিনটি দেখো, নিচের মধ্যে কে রহমান ম্যাগসাইসাস পুরস্কার লাভ করেছিলেন? এখানে একটু জাস্ট বানানটাকে একটু কারেকশন করে নেবে, এখানে রহমান ম্যাগসাইসাস করে নেবে। হ্যাঁ, তো এইখানে দেখো এখানে কে পেয়েছিলেন পুরস্কার? আমাদের অনেকের প্রিয় একজন লেখিকা, অপশন সি, মহাশ্বেতা দেবী, মনে রাখবে। তারপরে দেখো ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? এটির উত্তর করবে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় অপশন বি, 1993 সালে। 40 নম্বর কোশ্চিন দেখো, দ্য এন্ড অফ হিস্ট্রি, দ্য এন্ড অফ হিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? এটির উত্তর করবে অপশন বি, ফ্রান্সিস ফুকুয়ামা, মনে রাখবে, ফ্রান্সিস ফুকুয়ামা। দেখো পিএসসিতেও এসেছে, আবার তোমাদের আইসিডিএসের যে 23-24 সাল নাগাদ যে পরীক্ষাগুলি হয়েছিল সেখানেও এসেছে যে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন কে? বিক্রমাদিত্য উপাধিটি গ্রহণ করেছিলেন অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 42 নম্বর কোশ্চিনটি দেখো, নিচের কোন বিবৃতিটি গান্ধীজি সম্পর্কে প্রযোজ্য নয়? দেখো এই কোশ্চিনটা কিন্তু তুমি যদি গান্ধীজি সম্পর্কে না জানো তুমি দিতে পারবে না, কারণ এটা একটা ব্যাখ্যামূলক কোশ্চিন। গান্ধীজি সম্পর্কে ওভারঅল জানলেই এটা পারা যাবে, এটা একটু কঠিন, আমি মানছি। দেখো তিনি পৃথক নির্বাচক
মণ্ডলীর বিষয়কে সমর্থন করতেন, এটা কিন্তু তিনি কখনোই করতেন না, এবং এ নিয়েই কিন্তু তার বি.আর. আম্বেদকরের সঙ্গে একটু মনোমালিন্যও হয়েছিল। তিনি ডান্ডি অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন অবশ্যই। অপশন সিতে দেখো, তিনি অসহযোগ আন্দোলনের সূত্রপাত করেছিলেন অবশ্যই। তিনি গোল টেবিল বৈঠকে যোগদানও করেছিলেন, এটাও ঠিক আছে। কিন্তু অপশন এ, তিনি কিন্তু কখনোই সমর্থন করতেন না, এবং তার জন্য কিন্তু অনেক ঘটনাও ঘটে গেছে ইতিহাসে। তো আজকের যেহেতু কোনো ব্যাখ্যামূলক ক্লাস না, কাজে আমি আর বাড়াচ্ছি না। দেখো 43 নম্বর কোশ্চেন, পরীক্ষায় এসেছিল মিথানোয়িক অ্যাসিড কোথায় পাওয়া যায়। পরীক্ষায় কিন্তু ফর্মিক কথাটা উল্লেখ ছিল না। তোমরা এখান থেকে তাহলে ধরে নিতে পারছো ফর্মিক অ্যাসিড এবং মিথানোয়িক অ্যাসিড একই অ্যাসিড। তো এইখানে উত্তরটা কী হবে? তোমরা তো জানোই যে ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে থাকে, তাহলে মিথানোয়িক অ্যাসিডও পিঁপড়ের হুলেই থাকবে। আজকে তুমি একটা অ্যাসিডের দুটো নাম জেনে নিলে, তাই না? মিথানোয়িক এবং ফর্মিক দুটোই। 44 নম্বর কোশ্চেনটি দেখো, প্রাচীন ভারতের গান্ধার শিল্পকলা কোন রাজার রাজত্বকালে বিকশিত হয়েছিল? মনে রাখবে যে গান্ধার যে শৈলী এবং মথুরা যে শৈলী, এগুলো না একটু ইতিহাসের একটু ভেতরের বিষয়। আমি বলবো তোমরা মাঝে মধ্যে, হ্যাঁ, খুব যদি বড় বই না পড়তে পারো, তোমরা যে ক্লাস 6, 7, 8-এর যে হিস্ট্রি বইগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, তোমরা সেই বইগুলোও পড়বে, দেখবে ধারণা হয়ে যাবে, অনেকটা ধারণা হয়ে যাবে। সেখানেও এই বিষয়গুলো ছোট ছোট করে হলেও উল্লেখ রয়েছে। তো এটির উত্তর করবে অপশন বি, কনিষ্কর আমলে। মনে রাখবে কনিষ্কর আমলে যে গান্ধার যে আর্টটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে বিকশিত হয়েছিল। তারপরে দেখো, আমরা প্রায় ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি। কোন মুঘল বাদশাহ আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন? কোন মুঘল বাদশাহ আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন? যারা আগের ভিডিওগুলো দেখেছো আশা করছি তাদের আর অসুবিধা হবে না। এটির উত্তর হচ্ছে অপশন সি, ঔরঙ্গজেব। দেখো 46 নম্বর কোশ্চিনটা তোমরা যারা আপকামিং দেখছো তাদের সার্চ করতে হবে না, যারা কিছুদিন পরে গিয়ে দেখবে তারা অবশ্যই কিন্তু একবার এটাকে সার্চ করে নেবে সেই সময়। আজকে পরিবর্তন হয়নি, কালকে তো পরিবর্তন হয়েও যেতে পারে, তাই না? এবং পরিবর্তন তো হবে অবশ্যই। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা বেশি দিন হয়ে গেলে একটু গুগল করে নেবে। ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতিকে? এখানে বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন অপশন এ, বিচারপতি সূর্যকান্ত। মনে রাখবে। এই 47 নম্বর কোশ্চিনটা তোমাদের জন্য। এই 47 নম্বর কোশ্চিনটা তুমি এখনই কমেন্ট করবে। মানব শরীরের মস্তিষ্কের কাজ কি? এটা আশা করছি তুমি অলরেডি কমেন্ট করে দিয়েছো। আর হ্যাঁ, কমেন্টে যখন চলেই গিয়েছো, ওখানে একটা হাইপ বলে সেকশন আছে, অবশ্যই একবার হাইপটাকে প্রেস করো, মাইক্রোসেকেন্ড সময় লাগবে। তারপরে কোশ্চেন দেখো, রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত পত্রিকা কোনটি? আমরা যদি সমস্ত পত্রিকা দেখি তাহলে অপশন এতে দেখো রয়েছে সংবাদ কৌমুদী, এবং এই সংবাদ কৌমুদী কিন্তু রাজা রামমোহন রায় লিখেছিলেন। আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন। অনেকেই এতটা পর্যন্ত আসেনি ভিডিওর, তুমি এসেছো, তো লাস্ট পর্যন্ত দেখলে। এভাবে প্রত্যেকটা ভিডিওকে লাস্ট পর্যন্ত দেখবে। জানি হয়তো ব্যস্ত থাকো, কিন্তু সময় করে দেখবে, কোনো একটা সময় করে, বা ভিডিও ফাস্ট করে নিয়ে দেখতে পারো, এটাও হতে পারে। কিন্তু ভিডিওটা তুমি ফাস্ট করে দেখে নেবে। তোমার আসল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা কোশ্চিন সম্পর্কে জানা, তাহলেই হবে। 49 নম্বর কোশ্চিন, নিচের কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়? গ্রিনহাউস গ্যাস নয় কোনটা বলো তো দেখি। CO2 কিন্তু গ্রিনহাউস গ্যাস, CH4 অর্থাৎ মিথেনও কিন্তু গ্রিনহাউস গ্যাস, CFC অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বনও কিন্তু গ্রিনহাউস গ্যাস, কিন্তু O2 অর্থাৎ অক্সিজেন কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। মনে রাখবে, অক্সিজেন, হাইড্রোজেন, এই গ্যাসগুলো। সচেতন থাকবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা PSC প্যাটার্নের কিন্তু এর আগেও অনেকগুলো ভিডিও করেছি এবং ভবিষ্যতেও করব। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করো যে কীরকম লাগছে এই সিরিজটা। আমি মনে করি যে আলটিমেট আমি যার আন্ডারে পরীক্ষাটা দেবো, PSC তো পরীক্ষাটা নেবে, তো তার আগে মন মানসিকতা জানা, তার কোশ্চিন প্যাটার্ন সম্পর্কে জানা, সেই কারণেই আগে বিগত বছরের কোশ্চিনগুলো আমি করাচ্ছি। টপিক ওয়াইজ ক্লাসও আসবে, বাংলা ক্লাসও আসবে, ইংরেজি ক্লাসও আসবে। হয়তো আমি অঙ্কটা দিতে পারছি না, তার জন্য দুঃখিত, কিন্তু ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে তোমাদের অঙ্কেরও ক্লাস দেব। তো এভাবে প্রত্যেক দিন অল্প অল্প করে পড়তে থাকো, আশা করছি সফল হবে। তো ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।